প্রিয় খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব গবাদি পশুর শরীরে যে আঁচিল হয় এই আঁচিল সম্পর্কে। আসলে আঁচিল এটা কি রকম রোগ বা এটা কি রকম ভাইরাস, এটার কোনো চিকিৎসা আছে কিনা আমাদের এই পৃথিবীতে, আমাদের এই বাংলাদেশে। আজকে এই বিষয়গুলো সম্পূর্ণ খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, সব কিছু একদম খুলে খুলে আলোচনা করার চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটি না বললেই নয়, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, যারা আমার এই চ্যানেলে একদম নতুন, তারা এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন, এমনকি ফলো দিবেন। ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, কেননা গুরুত্বপূর্ণ সময় এই ভিডিওটি আপনার অনেক প্রয়োজনে লাগতে পারে। যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা এখনো খামার করতেছেন বা খামার করবেন, বা যার বাড়িতে একটি গরু রয়েছে, আপনাদের গরুকে বা আপনাদের গরুটা যদি এরকম একটি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাহলে আপনারা কি করবেন? অনেক সময় অনেক ডাক্তার বলে যে ভাই, এই আঁচিলের তো কোনো চিকিৎসাই নেই। আসলে ভাই হ্যাঁ, আঁচিলের চিকিৎসা আছে। আপনারা যদি ভালো একজন অভিজ্ঞ ভেটেরিনারিয়ান যা সার্জন রয়েছেন বা ডিভিএম ডাক্তার রয়েছেন, বা আপনার এলাকায় যে এই রোগগুলো সম্পর্কে ভালো করে চিকিৎসা দিতে পারে, এরকম যদি একজন ডাক্তার আপনারা নির্বাচন করতে পারেন, বা আপনার গরুটির যদি এরকম একজন ডাক্তার দিয়ে চিকিৎসা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করব অটো হিমোথেরাপি। এই হিমোথেরাপি কিভাবে গরুকে দেওয়া যায়, বা একটি গরুকে কিভাবে সুস্থ করা যায়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। আর আশা করি পুরো ভিডিওটি আপনারা একদম মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে। আমি মিজানুর রহমান আজকে উপস্থাপন করব আপনাদের সামনে গরুর যে আঁচিল হয় বা অনেকে ম্যাজ বলে, এটার কি চিকিৎসা, সেই চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। গরুর যে আঁচিল রোগটি, এটি প্যাপিলোমা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, বা প্যাপিলোমা ভাইরাস এই রোগের জন্য দায়ী। এটি মনে রাখবেন, এটি একটি ভাইরাস জনিত রোগ। আর ভাইরাস জনিত রোগের ট্রিটমেন্ট বা চিকিৎসা সুনির্দিষ্ট না হলে এটার কোনো ভালো ফলাফল পাওয়া যায় না। খুব মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দর্শক বন্ধুরা, প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা অটো হিমোথেরাপি কিভাবে দিব? গরুর আঁচিল হলে অটো হিমোথেরাপিটা আমরা কিভাবে দিব, একটু মনোযোগ সহকারে শুনবেন। আসলে আপনার গরুটির যদি এই আঁচিল রোগে আক্রান্ত হয়, তাহলে আপনাকে কি করতে হবে? প্রথমেই আপনাকে গরুটিকে ভালোভাবে বেঁধে নিতে হবে। বেঁধে নিয়ে গরুর যে এখানে ঘাড়ে একটা রোগ আছে, যে রোগে আমরা ইঞ্জেকশন দিই, এটার নাম বলে আপনার জগুলার ভেন বা জগুলার শিরা। এই শিরা থেকে আপনাকে রক্ত নিয়ে গরুর যে মাংসপেশিতে যদি আপনি পরপর 3 দিন 5 দিন আপনি দিতে পারেন, তাহলে ভালো রেজাল্ট পাওয়া যায়। এর সাথে আরও একটি কাজ রয়েছে, আপনাকে অবশ্যই অ্যান্টিহিস্টামিন দিতে হবে, যেহেতু এটি অ্যালার্জি জনিত বিভিন্ন সমস্যা বা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। আপনি জুগুলার ভেন থেকে রক্ত নিয়ে যখন মাংসপেশিতে দিবেন, যেহেতু এটি অ্যালার্জি জনিত সমস্যার অনেকগুলো সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যার কারণে আপনাকে প্রথমেই অ্যান্টিহিস্টামিনিক করে নিতে হবে। এবং পাশাপাশি আরেকটি কাজ আপনি করতে পারেন, যেটি অনেকেই করে না, বা আমি এটি করে থাকি, এটি ভালো রেজাল্ট পাওয়া যায়। আইভারমেকটিন যে ইনজেকশনটা রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলেও অনেক ভালো ফলাফল পাওয়া যায়। এটা চামড়ার নিচে যখন আপনি ব্যবহার করবেন, আপনার এই রোগটি চামড়ার নিচ থেকেই শরীরের বিভিন্ন জায়গায় ছড়ায়, যার কারণেই আপনি যদি অ্যান্টিহিস্টামিনিক ব্যবহার করেন, পাশাপাশি আইভারমেকটিন, এর পাশাপাশি যখন আপনি এই অটো হিমোথেরাপিটা দিবেন, অর্থাৎ জুগুলার ভেন থেকে রক্ত নিয়ে মাংসপেশিতে প্রয়োগ করবেন, তখন একটি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। এইভাবে 3 থেকে 5 দিন যদি আপনি এই থেরাপিটা দেন, তাহলে আল্লাহর রহমত আস্তে আস্তে এটি কমে যাবে। এখন যদি শরীরে কোনো জায়গায় আঁচিল বড় হয়ে যায়, তখন আপনি কি করবেন? সেই মুহূর্তে আপনার করণীয় কি? যেই আঁচিলটা বড় হয়ে যাবে, সেটা অবশ্যই একজন ভালো ভেটেরিনারিয়ান যে সার্জন আছেন, অর্থাৎ আপনার একজন ডিভিএম ডাক্তার রয়েছেন, তাদের দ্বারাই সেটি কেটে
একদম সুন্দর করে দিতে পারেন। সেখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন আপনি চেপে ধরে রাখবেন রক্ত বন্ধ হয়ে যাবে। এছাড়াও রক্ত বন্ধের জন্য পূর্ব কিছু পরিকল্পনা আপনি করতে পারেন বা চিকিৎসা দিতে পারেন, ট্রাসিড ব্যবহার করতে পারেন। এই জাতীয় চিকিৎসাগুলো দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় আঁচিলের ক্ষেত্রে। তো দর্শক, আমরা আলোচনা করার চেষ্টা করেছি বা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি গরুর আঁচিল হলে আসলে আমরা কি করব, আঁচিলে কি কোনো চিকিৎসা আছে নাকি নেই, কিভাবে চিকিৎসা করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমার এই পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের বন্ধু হয়ে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আপনাদের যদি কিছু জানার থাকে আমাদের পেজটিতে সুন্দর করে কমেন্টস করে লিখে লিখে দিবেন যে আমার এটা প্রয়োজন বা এটা আমি জানতে চাই। আমরা সঠিক কথাটি, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, অনেক ভালো ভালো সার্জন রয়েছেন, অনেক ভালো ভালো বই রয়েছে যেগুলোর আলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দর্শক, প্রিয় খামারি ভাই বোনেরা, আজকে আর বাড়াচ্ছি না, আরও পুরো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।